তাকি উসমানী সাহেব থেকে নিয়ে সবাই ফতোয়া দিয়েছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করতে যান তাহলে হারামাইন শরীফাইনে যদি তারাবি পড়েন 10 রাকাত পড়ার পর বেরিয়ে আপনি আরো 10 রাকাত পড়বেন, অর্থাৎ তারাবি পড়লে 20 রাকাত পড়তেই হবে, 20 ছাড়া তারাবি হয় না। এই যে 20 রাকাত তারাবির উপর সাহাবীদের ইজমা হয়ে গেছে, 20 রাকাত সাহাবীরা মেনে নিয়েছেন। পৃথিবীতে 20 রাকাত তারাবি পড়া হয়, তারাবি পড়তে গেলে 20 রাকাত তারাবি পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন? আজকাল তারাবিও কমে গেছে, রমজান মাস এলে 8 রাকাত। আপনাদের এলাকায় নেই মনে হয়, আছে? জোরে বলুন, আছে? আচ্ছা, 8 রাকাত কোথায় পেয়েছে তারা, আমার প্রশ্ন। আমি একটু জানতে চাই কোথা থেকে পেয়েছে। আপনারা বলবেন না আমি বলবো? থাক, আমি আর বলবো না, এটা জেনে রাখবেন। 8 কোথায় পেলে ওদেরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, নামাজকে ছোট করে দিচ্ছেন, কোথায় পেলে না? হ্যাঁ, দলিল তো দিতে হবে। তাদের দলিল শুনবেন একটু, তাহলে বলবো। তাহলে শুনবেন কোন ভিত্তিক, কোন দলিল ভিত্তিক 8 রাকাত তারাবি তারা পড়ছে। আসুন একটু বুখারীর হাদিস আমি একটু পড়ি, শোনাই। আম্মা জান, একটু মনোযোগ দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান আল্লাহর নবীর কিয়ামুল লাইল কেমন ছিল, রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল, রমজান মাসের রাত্রিতে কেমন নামাজ পড়তেন। তাহাজ্জুদের উল্লেখ ছিল না, তারাবিরও উল্লেখ ছিল না। প্রশ্নকারী তারাবি কত রাকাত তারাবি পড়েছেন এটা এই উল্লেখ ছিল না, আর কত রাকাত তাহাজ্জুদ পড়েছেন এটারও উল্লেখ ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করছেন, আম্মা জান রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল, এই প্রশ্ন। আম্মা জানকে যখন প্রশ্ন করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, নবীজি রমজান মাস, হ্যাঁ, রমজান মাসে 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। 11 8 আর 3, আর এ মৌলবীরা নিয়ে নিয়েছে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, তাহলে 8 3 11। মাতানের দিকে আমার মনে হয় ওনারা লক্ষ্য করেননি। গন্ডগোলটা কোথায় হয়েছে? ইমাম বুখারী হাদিসটি এনেছেন কোথায় জানেন? তারাবির অধ্যায় হাদিসটি তুলে ধরেছেন ইমাম বুখারী। এখানেই মোগালতা হয়ে গেছে ওলামাদের। এই তারাবির অধ্যায় দেখে মৌলবীরা ভেবেছে এটা হলো তারাবির নামাজ। আমি বলবো তাদেরকে, ওলামাদেরকে বলবো, একটু মাতানের দিকে লক্ষ্য করুন, একটু নজর দিন, দৃষ্টি দিন। আম্মা জান আয়েশা কি বললেন? মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। নবী রমজান মাস এবং রমজান ছাড়াও 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। রমজান এবং রমজান ছাড়া, এখানে স্পষ্ট হয়ে গেছে। আর তারাবি যদি হতো তাহলে তারাবি তো রমজান মাসের সাথে তারাবির সম্পর্ক, অন্য মাসের সাথে তারাবির সম্পর্ক নেই। আর আম্মা জান এখানে কি বলছেন? ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবী রমজান এবং রমজান ছাড়াও 8 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে বোঝা গেল রমজান ছাড়া যে নামাজটা হয় তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। জোরে বলেন, আরেকটু জোরে। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। হ্যাঁ, আর আপনি কোথাকারে নিয়ে এসে ফিট করে দিয়ে 8 রাকাত তারাবি করছেন।
তারাবি হারামাইন শরীফাইন আমি নিজে, এখানে অনেকেই হাজী সাহেব যারা আছেন উমরা যারা করেছেন জিজ্ঞেস করুন, রমজান মাসে যারা উমরা করেছেন একটু জিজ্ঞেস করুন, হারামাইন শরীফাইনে আমরা 20 রাকাত তারাবি পড়েছি। এখন আবার শুনছি নাকি 2 বছর হয়ে গেল, 2-3 বছর হচ্ছে নাকি এখন 10 রাকাত তারাবি হচ্ছে। তাহলে এখন কি করবেন? এখন যখন রমজান মাসে যাবেন আপনারা গেলে করাকাত পড়বেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একদম ফতোয়া, এর উপর ভালো করে শুনে নিন ফতোয়া। ভাইরা আমার, বাবাজিরা, এমনকি তাকি উসমানী সাহেব থেকে নিয়ে সবাই ফতোয়া দিয়েছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করতে যান তাহলে হারামাইন শরীফাইনে যদি তারাবি পড়েন 10 রাকাত পড়ার পর বেরিয়ে আপনি আরো 10 রাকাত পড়বেন, অর্থাৎ তারাবি পড়লে 20 রাকাত পড়তেই হবে, 20 ছাড়া তারাবি হয় না। জোরে বলুন। আশা করি একটু বলে দিলাম, মাঝখানে বুঝে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন তো? নামাজও ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, নামাজকেও ছোট করে দিচ্ছেন, ছোট করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, আমি যে কথা বলতে চলে এলাম, আসুন সেখানে যাই। তাহলে এই কথা বলবেন না নবী যেটা করেননি ওটা করা যাবে না। যদি বলেন তাহলে উমার 20 রাকাত তারাবি বা জামাত এটা চালু করেছেন, নবী যেটা করেননি সেটা উমার করেছে। তাহলে উমারকে আপনি কি বলবেন? প্রশ্ন। আমিরুল মুমিনিনকে কি বলবেন? বেদাতি বলবেন, জাহান্নামী বলবেন, গুমরাহ বলবেন? দিন শেষ হয়ে যায়, দিন থাকে না। দিন তো আমরা তাদের থেকে পেয়েছি, দিন শেষ হয়ে যায়। কথা বলবেন না। তাহলে কি হবে? ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, ইসলামের নতুন কোনো জিনিস, এর অনেক কথা আছে, আমার কটা কথা বলবো। জুম্মার দিন আপনি যে আজান, একটা আজান হতো খুতবার আগে, এই প্রথম আজান রাসূলের সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, উমরের সময় ছিল না, হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। তাহলে উনি যে চালু করেছেন এটা ইসলামের নবীর সময় ছিল না। তাহলে আপনি কি বেদাতি বলবেন, জাহান্নামী বলবেন, গুমরাহ বলবেন? এ কথা শব্দ বলবেন না। হ্যাঁ, কোনটা বেদাত? যেটা দেখবেন শরীয়ত বিরোধী কোনো কাজ যদি করেন, নতুন কাজ যদি কেউ চালু করেছে, সেটা হলো শরীয়ত বিরোধী কাজ হলে সেটা বিদআত চলবে না। আর শরীয়ত বিরোধী যদি না হয়, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা, রাওয়াহুল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। তো ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আয়াতটা পড়ে শোনানো, সূরা মাইদা 3 নম্বর আয়াত পড়ে শোনালো। এই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। তখন আমিরুল মুমিনিনের উত্তরটা শুনুন। ক্বালা উমর ক্বাদ আরাফনা যালিকাল ইয়াউমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাইমুন বিআরাফা ইয়াউমা জুমুআ। হযরত উমর বললেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আরাফার ময়দানে দাঁড়িয়ে ছিলেন। তখন এই আয়াতটা সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছিল। ওই নাজিল হওয়ার দিনটা ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। ওটা তো আমাদের কাছে 2টি ঈদ রয়েছে, জুমার দিন আর আরাফার দিন, ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এখন বাবাজি, তাহলে বোঝা গেল, বুখারীর হাদিস দিয়েও বোঝা গেল ঈদের দিন হলো জুমার দিনও নবী বলেছেন ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তাহলে এখন আসুন, জুম্মা বৎসরে কটা? বৎসরে জুম্মা কটা? 52টা জুম্মা, 52টা জুম্মা, 52টা ঈদ। আর ঈদুল ফিতর 54 নম্বর ঈদ, ঈদুল আজহা 55 নম্বর ঈদ। কটা হলো? আরে এ 52, 53, 54 নম্বর ঈদ। আর আরাফার দিন 55 নম্বর ঈদ হলো আরাফার দিন। মোট বৎসরে কটা হলো? আর একটু জোরে বলুন না, কটা হলো? হাদিস দিয়ে 55টা হয়েছে, আমি হাদিস পড়েছি। হ্যাঁ, একটু হলো, আমার ভালো করে মোবাইলে রেকর্ডিং করুন, আমি হাদিস শরীফ
তাহলে 55টা হলো। কটা হলো? 55টা ঈদ। আসুন, এখনো হাদিস শেষ হয়নি। আসুন তিরমিজির হাদিস। নবীজি বলছেন, এটা ইমাম আলবানী বাবাজি 2 খণ্ড করেছেন, সহি খণ্ডে যেটা নিয়ে এসেছেন সেটা বলছে, আল জামিউস সাগীর 2 খণ্ড করেছেন। সহি খণ্ডে যে হাদিসটি তুলেছেন ইমাম আলবানী, সেই হাদিসটা শোনাচ্ছে। নবীজি বলছেন, ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম, রাওয়াহু তিরমিজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি এখানে বলেছেন আরাফার দিন ও ঈদের দিন, ইয়াউমুন নাহার কুরবানির দিন ও ঈদের দিন, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম, ইসলামে তাশরীকের দিনটাও ঈদের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আইয়ামুত তাশরীক কোন দিনকে বলা হয়? কোন দিন? 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা, এই 3 দিনটা হলো আইয়ামুত তাশরীক। কেন বলা হয়? এই জন্য বলা হয়, আরবে কুরবানি করে গোশতকে পাহাড়ে শুকাতো, ওই শুকানোর থেকে তার নাম পড়ে গেল তাশরীক। এই জন্য বাবাজি 3 দিন গোশত শুকানো হতো। এই নবীজির হাদিস শরীফ থেকে প্রমাণ হলো এই 3 দিন তাশরীকের দিন, ইসলামে ঈদের দিন। তাহলে বাবাজি কটা হলো? 55টা ঈদ প্রমাণ হলো। 55টার সাথে আরো 3টা অ্যাড করব। 3টা, 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। 55 3-এ কটা হলো? 58টা ঈদ হাদিস থেকে আমি প্রমাণ করালাম। আর আপনারা এখনো বলছেন ইসলামের শরীয়তে 2টি ঈদ। যারা 2টি ঈদ বলছেন তাদের কথাটা কি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে? একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে বিপক্ষে গেছে। এবার কোনটা মানবেন? কেন আপনারা বলছেন 2টি ঈদ ছাড়া ঈদ নেই? এটা কেন বলছেন? এবার একটা প্রশ্ন আছে, তাহলে 58টা ঈদ হলো। এবার আসুন, জুমার দিন ঈদের দিন কেন? আমি একটু কেনতে যাব। জুমার দিন ঈদের দিন কেন? একজন উত্তর দেবেন? জুমার দিন ঈদের দিন কেন? আসুন একটু জেনে নি। জানবেন? একটু জানেন না, শিখা হবে। জুমার দিন ঈদের দিন কেন? ভাই আমার বাবাজিরা, নবীজির জবানে মুবারক থেকে একটু শুনবো, ইয়া রাসূলুল্লাহ জুমার দিন ঈদের দিন কেন? নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ফিহি খুলিকা আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার, পয়দাকে আরবিতে বলা হয় মিলাদ, মাউলুদ থেকে মিলাদ। আদম নবীর পয়দাইশের দিন জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার কারণে, মিলাদ হওয়ার কারণে আদমের ওই দিনটি হয়ে গেল, নবীজি বলছেন, মুসলমানদের জন্য ঈদের দিন। একটু জোরে, আর একটু জোরে। তাহলে জুমার দিন ঈদের দিন কেন? উত্তর পেলাম, আদম নবী পয়দা হয়েছেন। আদম নবী পয়দা হয়েছিলেন, এই জন্য জুমার দিন ঈদের দিন। এবার আসুন, আদম নবী পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, আমার প্রশ্নের উত্তর দেবেন, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল। আদম নবী, দেখেন এদিকে তাকান, আদম নবী বেহেশতে ছিলেন। আল্লাহ পাক বললেন, লা তাকরাবা
হাদিহি শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না, শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। এমন সময় বাবাজি জান্নাতি পোশাক নেমে গেল, উলঙ্গ হয়ে গেলেন বেহেশতে। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া এইবার কি করবেন? প্রত্যেক গাছের কাছে গিয়ে বলেছিলেন, এই গাছ পাতা দে, লজ্জাস্থান ঢাকবো। কোনো গাছ পাতা দিল না। বেহেশতে একটি গাছ পাতা দিয়েছিল, একটি গাছ। ওটা কোন গাছ? আমি মনে মনে করে এসেছি, যাচ্ছি একটু জেনে নেব। হ্যাঁ, একটু এটা অন্তত বলবেন দয়া করে, ওটা কোন গাছ যে গাছ দিয়ে আদম নবী এবং মা হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন বেহেশতে? ওটা কোন গাছ? হ্যাঁ, কোন গাছ? থাকে রেখে যাচ্ছি, আবার আশেপাশে যখন কোথাও আল্লাহ নিয়ে আসে, জেনে আমাকে বলবেন ওটা কোন গাছ। হ্যাঁ, কি বলছেন বুঝতে পারছি না। কি? ও, আপনারা জানেন না কেউ? তো কি শুনবেন বলছেন? কবে? আজকে? এটা বাংলা হলো? এক্ষুনি বলেন না, এক্ষুনি। এ বাংলাও ভুলে গেছে সব। এ কি সিলেটের ভাষা কি এটাই নাকি আজকের? আমি কি সিলেটে যাইনি? হ্যাঁ, আমার খুব ভক্ত সিলেটে আছে ছেলেরা, আমি সময় দিতে পারছি না। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এটা জেনে নিন ওটা কোন গাছের পাতা। তফসির খুলে দেখুন, ওটা হলো 3 গাছের পাতা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওটা কোন গাছের পাতা? 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, এবার মা হাওয়াকে আল্লাহ নামালেন জিদ্দায়, আর আদমকে নামালেন শরণদ্বীপ, হিন্দুস্তানের জমিন, শ্রীলঙ্কা। আমি গেছি ওখানে, আল্লাহ নিয়ে গেছেন। হাবিল কাবিলের কবরটার কাছে গিয়ে আমি দেখে এসেছি। ভাইরা আমার, বাবাজিরা, আদম নবী দুনিয়ায় এসে এক রিওয়ায়েতে 200 বৎসর, আরেক রিওয়ায়েতে 300 বৎসর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। চোখের পানি ছেড়ে কাঁদছেন, 300 বৎসর ধরে কাঁদছেন। আল্লাহ শুনেও শোনেন না। 300 বৎসর পর গিয়ে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। কি দোয়া শুনুন? আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামা। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। যখন নবীর উসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বললেন, আদম রে, এতদিন নবী ছাড়া দোয়া করেছিস, আমি কবুল করিনি। আমার নবীর উসিলা দিয়েছিস, আমি কবুল না করে থাকতে পারছি না। আদম, আমার হাবিবের উসিলায় তোমার তওবা কবুল করে আদম রে, আমি আল্লাহ তোর খাতা ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর তওবা কবুল হয়েছিল আমাদের নবীর ওসিলায়। ঠিক কিনা জোরে বলেন? হাদিস শরীফ। তাহলে যে আদম নবীর পয়দাইশের দিন যদি জুমার দিন, যদি ঈদের দিন হয়, তা যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবী তওবা কবুল, সেই নবীর আগমনের দিন, পয়দাইশের দিন কি ঈদের দিন হবে না? আর একটু জোরে।
আচ্ছা, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, একটি আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন, ওই দিনটিকে মুসলমানদের জন্য খুশির দিন নয়। এই জোরে চিৎকার দিয়ে বলতে হবে খুশির দিন কিনা, জোরে বলেন। যদি সত্যি নবীর মোহাব্বত থাকে অন্তরে, চিৎকার দিয়ে বলুন খুশির দিন কিনা, জোরে বলেন। সবচেয়ে মুসলমানদের জন্য খুব বড় দিন, খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই দিন ঈদের দিন, ঈদে মিলাদুন নবী। তাহলে কটা হলো? আরে কথা বলেন না, 59টা ঈদ। এই ঈদের দিন